কাল রাতে অর্থাৎ আজ ভোরে খুলে গিয়েছে অম্বুবাচী শেষ হয়েছে এবং খুলে গিয়েছে কামাখ্যা মন্দিরের দ্বার এবং তারপরেই কার্যত একটি অদ্ভুত ঘটনা তিনসুকিয়ার লিডুতে তীব্র চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কি জানতো কালী মন্দিরে ভক্তরা দেখতে পেল মা কালীর পদচিহ্নের দর্শন পেতে মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। ভক্তদের মতে অলৌকিক ঘটনা তিনসুকিয়ার লিডুবাসী সাক্ষী রইল এক আধ্যাত্মিক বিরলতম ঘটনার। আজ লিডুর বাজার বস্তিতে থাকা সার্বজনীন কালী মন্দিরের দরজা খোলার সময় মন্দির পুরোহিত দেখতে পায় একটি সিঁদুর মাখা পদচিহ্ন মা কালীর একেবারে বাইরে যাওয়ার দৃশ্য। এই পদচিহ্নগুলি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই ঘটনার ফলে সমগ্র অঞ্চল জুড়ে বর্তমানে বিশ্বাস এবং অনুভবের একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। তিনসুকিয়ার লিডুতে তীব্র চাঞ্চল্যকর ঘটনা এবং কালী মন্দিরে ভক্তরা দেখতে পেল মা কালীর পদচিহ্ন। একেবারে আধ্যাত্মিক একটি ঘটনা, যেই ঘটনা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই কিন্তু একেবারে তীব্র চাঞ্চল্য, পদচিহ্ন কিন্তু পরিলক্ষিত হয়েছে স্বয়ং মা কালীর এবং এই ঘটনা ঘিরেই কিন্তু কার্যত একেবারে চাঞ্চল্য, উৎসুক ভক্তরা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব, ঠিক কতটা উৎসুক সেখানকার জনগণ, কি বলছে তারা। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে অভিজিৎ। ঠিক যে ঘটনা তিনসুকিয়া ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে, সকলেই বলছেন মা কালী নাকি আগমন ঘটেছে, মা কালীর নাকি পদচিহ্ন। কি আপডেট রয়েছে এই মুহূর্তে এবং স্থানীয় মানুষেরা ঠিক কি দাবি করছেন? আজকে তিনসুকিয়া অঞ্চলের বাজার বস্তিতে একটি কালী মন্দির রয়েছে এবং সকলে জানে যে এই কালী মন্দির অত্যন্ত জাগ্রত কালী মন্দির এবং এই কদিন যে আম্বাবুচির যে পূজা পার্বণ চললো বা আম্বাবুচির জন্য আমরা সকলেই জানি যে আম্বাবুচির জন্য প্রায় সকলে মন্দিরের দুয়ার বন্ধ হয়ে থাকে। ঠিক সেইভাবে মা কালীর যে মন্দির লিডুতে বাজার বস্তিতে, সে মা কালীর মন্দিরও বন্ধ ছিল। কিন্তু আজ লিডুবাসী একটি বিরলতম ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। কেন কি সকালবেলা যখন আজ মন্দিরের দুয়ার যখন খোলা হয়েছে, আম্বাবুচি নির্বিঘ্ন যখন মন্দিরের দুয়ার খোলা হয়েছে, সেই সময় দেখা গেছে যে মা কালী যেখানে বিরাজমান সেখান থেকে একটি পদচিহ্ন, সিঁদুর মাখা পদচিহ্ন, এবং সেটি সকলে লক্ষ্য করেছে। সর্বপ্রথম সেই মন্দিরের যে পুরোহিত মশাই সেই লক্ষ্য করছেন, এক প্রকার আশ্চর্য হয়েছে। এরপর এই ঘটনা চারিদিকে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন জন যখন জানে এই ঘটনার বিষয়ে, সেই সময় সেই মন্দিরের প্রচুর ভক্তের আগমন ঘটে, বিভিন্ন অঞ্চল থেকে সে মন্দিরের আগমন ঘটে এবং সকলেই বলে যে এই যে পদচিহ্ন স্বয়ং মা কালীর আবির্ভাব হয়েছে এবং বিভিন্ন জনে সে পদচিহ্নকে স্পর্শ করে প্রণাম জানায়, বিভিন্ন জনে সেই মন্দিরে পূজা অর্চনা করে তুলা দেখায়। এবং আজকে আমি উপস্থিত আছি তিনসুকিয়া তেমন একটি কালী মন্দির। আমি এখানে আমার সহযোগী মনীষকে বলবো যে আম্বাবুচির পর এই মন্দিরে যে প্রতিটি মন্দিরে, আমাদের ভারতবর্ষের প্রতিটি মন্দিরে বিভিন্ন ধরনের পূজা হচ্ছে। আমি আছি এখানে একটি মন্দির, এই মন্দিরে পূজা হচ্ছে এবং এই যে এই বিষয়ে আমি জানতে চাইবো, এই মন্দিরের পুরোহিত মশাই রয়েছে, আমি ওনার থেকে জানতে চাইবো যে লিডুতে যে একটি ঘটনা হয়েছে আজ, যে আম্বাবুচি এই কিছুদিন পর যে আজ সকাল তুমি সঙ্গে থাকো, পরবর্তীতে তোমার সাথে আবারও যোগাযোগ করা হবে। ইতিমধ্যেই যে বড় ঘটনা প্রকাশ্যে আসছে, পদচিহ্নের দর্শন পেতে মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড় এবং তিনসুকিয়ায় এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। লিডুর ঘটনায় বলি বা আমাদের মায়ের মন্দিরেই আমি অনেক কিছু দেখছি, অনেক হ্যাঁ, নিজেরা আমরা অনেক পড়ালেখা করেছি, আমরা অনেক এডুকেটেড, কিন্তু মা আমার বাড়িতেও 22 মাস আমার বাড়িতে ছিলেন আমাদের এই মা কালী। তখন আমি অনেক ঘটনা দেখেছি, একদম যে হাঁটতে পারে না আসতো মায়ের এখানে, কিন্তু যাওয়ার সময় সে হেঁটে যেত। অনেক মানুষ দেখেছি যার কোনো সন্তান নাই, মায়ের এখানে এসে পূজা দিয়ে সে সন্তান লাভ করে। অনেক রোগী দেখেছি যার এত কঠিন রোগ, অনেক ডাক্তার দেখে ভালো হয় না, কিন্তু মায়ের মন্দিরে এসে ভালো হতে আমি দেখেছি। তাই বলি সেটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা আমরা হিন্দু ধর্মের মানুষরা মানি। আর সবাই বিশ্ব শান্তির জন্য যেভাবে আমরা পূজা করি, সেটাই কামনা করি যে সবাই করুক।
আর লিডুর যে ঘটনাটা সেটা তো পুরাই বুঝিয়ে ভগবান সেখানে প্রতিফলিত আছেন, যার দরুন প্রতিটা মানুষের নিষ্ঠাভাবে পুজো হওয়ার জন্য মায়ের দর্শন হয়েছে। সে প্রতি বছর জন্য সেভাবে সেই মন্দিরের জন্য মা পূজা হয়ে থাকে, সেটাই মা কামাখ্যা মা কালীর কাছে প্রার্থনা। আমরা আশা করি আমাদের মন্দিরের জন্য প্রতি বছর সেভাবে নিষ্ঠা সহকারের জন্য মার পূজা হয়ে থাকে।